ঠান্ডার দিন আর গরমের দিন বিষয় না গাইস, রেগুলার আমাদের বাসায় চলে কন্টিনিউয়াসলি। তো ইচেছি ওরা না গাইস রাস্তা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে গাইস, দেখুন। হয়তো গাইস রাত অলরেডি এখন 11টা বেজে গেছে, আর রাত্রে বের হলাম কারণ হলো গাইস রাত্রে ছাড়া আমাদের আর সময় নেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ সবাই ভালো আছেন, আমি ভালো আছি গাইস। আজকের ব্লগটি স্টার্ট করছি আমি মৌলভীবাজারের মনুবেরিজ থেকে। দোকান ক্লোজ করে এখন আমি আসলাম মনুবেরিজের সাথে আসছে আমার শান্তদা। আর গাইস মনুবেরিজের ওয়েদারটা গাইস খুবই ভালো লাগে কিন্তু। সাথে গাইস দেখুন মনু নদীর পানির আওয়াজটা আসলে কিন্তু গাইস খুবই সুমধুর। যদিও গাইস পানি অনেকটাই বেড়ে গিয়েছিল, অনেকটা কমে গেছে ইদানিং। আর আমরা প্রায়ই কিন্তু গাইস এদিকে আসি, আমি আর শান্ত বিশেষ করে এসে গাইস একটু ঘোরাঘুরি করি। মনোরম পরিবেশ, খুব শান্ত ওয়েদার, প্লাস হচ্ছে গাইস খুব ভালো লাগে। মেইন কথা হচ্ছে এটা। তো এখানে আসলে গাইস শহরের যে ওয়েদারটা এটার থেকে একটু বাইরে আসা যায়, প্রাকৃতিক যে বাতাসগুলো সেটা প্রপারলি পাওয়া যায় আর কি। অক্সিজেনটা খুব ভালো পাওয়া যায়, তাই এদিকে আসা মনটা একটু ফ্রেশ হয়ে যায় আর কি। যাই হোক, তো অনেকক্ষণ ধরে এখানে বসে আছি, ভাবলাম যে একটু ইন্ট্রোটা নেই। আর এটা হচ্ছে আমাদের মনুবেরিজের রাতের দৃশ্য। এই দেখুন, এটা হচ্ছে মনু নদী। আর এই সাইডটা গাইস, এদিকে আমরা কিন্তু প্রচুর ব্লগ করেছিলাম অনেক আগেও। স্বাক্ষরকে নিয়ে এসে আমি এখানে ব্লগ করেছিলাম গাইস, আপনারা দেখেছেন কিনা জানি না, তবে আগের ব্লগগুলো যদি আপনারা সার্চ করেন দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। যাই হোক, কিছুক্ষণ আর থাকবো, সময় বসবো, তারপর যাবো বাসার দিকে আর কি। তো গাইস এখন আমরা বেরিয়ে পড়লাম মনুবেরিজ থেকে। তো একটু সময় ঘোরাঘুরি করব বাইক নিয়ে। এই তো গাইস শহরের মধ্যেই আশপাশটায়, আর বাইরে কোথাও যাওয়া হবে না। বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করে চলে যাচ্ছি বাসার দিকে, কারণ রাত অলরেডি এখন 11টা বেজে গেছে। আর রাত্রে বের হলাম কারণ হলো গাইস রাত্রে ছাড়া আমাদের আর সময় নেই, দোকান ক্লোজ করেই বের হতে হয়, সেটা তো গাইস আপনারা সবাই জানেনই। যাই হোক, তো আপনারা সিনেমেটিকটা এনজয় করুন রাস্তার, ততক্ষণ আমি পৌঁছে যাবো বাসায়। তো গাইজ গুড মর্নিং, দিস ইজ নেক্সট ডে মর্নিং গাইজ। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, বাসায় কিন্তু গাইজ সবাই ঘুমিয়ে আছেন। ঘুম থেকে উঠে গাইজ আমি রেডি হয়ে নিলাম জিমে যাওয়ার জন্য। আর তার আগে গাইজ প্রি ওয়ার্কআউট মিলটা নেবো, মিলটাও আমি রেডি করলাম গাইজ মুখটুক ধুয়ে। এই দেখুন আজকের মিলে আছে কিছু কাজু বাদাম, কলা আর কিছু খেজুর। এটা গাইজ দই দিয়ে মিক্সড করে এটা খেয়ে নিব। খেয়ে আমি বেরিয়ে পড়বো গাইজ জিমের উদ্দেশ্যে। আজকে আমার শোল্ডার ওয়ার্কআউট আছে, উইকের লাস্ট থেকে আজকে বৃহস্পতিবার, আগামীকালকে আবার অফ যাবে। তো ওয়ার্কআউটটা ভালো রকম করতে হবে আজকে, করে তাড়াতাড়ি চলে আসবো। অলরেডি গাইস দেখুন কয়টা বাজে, 8টা বাজতে চলেছে গাইস। আমি কিন্তু 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে মুখ ধুলাম, ধুয়ে গাইস রেডি করলাম ওয়ার্কআউট মিলটা। যাই হোক, তো ওয়ার্কআউট মিলটা নিয়ে আমি বেরিয়ে পড়বো জিমের উদ্দেশ্যে। জিম টিম করে আসি, দেন কথা হচ্ছে আপনাদের সাথে। আর তো গাইস সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে এসে দোকান দুইটা খুলে দিয়ে আসলাম। আর আপনারা সেটা জানেন গাইস, দোকান দুইটা আমারই খুলতে হয়। আর জিম করে এসে গাইস সময় পাই নাই, যার কারণে আমি শুধু নেই নাই। আর এখন দেখাই আমি ঘুরে কি করছে। এই দেখুন গাইস, মা বেরিয়েছেন এখন কোথায় বাড়ি, ঠাকুরঘর থেকে। গাইস মা ঠাকুরঘর থেকে বেরিয়েছেন, এই দেখুন ঠাকুরের প্রসাদ মা খেয়ে নিয়ে আসছেন। মানে ও গাইস এই দেখুন স্বাক্ষর ঘুমাইতেছে গাইস স্বাক্ষর কিন্তু অনেক সকাল উঠে কিন্তু গাইস কিছুক্ষণ পড়লো, পরে আবার ঘুমিয়ে গেছে। কিন্তু আমি জিমে যাওয়ার সময় গাইস দেখছিলাম যে ও ঘুম থেকে উঠে কিন্তু পড়াতে বসছে গাইস, আবার মনে হয় ঘুম পেয়েছে, আবার ঘুমিয়ে গেছে। এই দেখুন ঘুমাইতেছে গাইস। আর ঘুমাবেন নাই বা কেন গাইস, বাইরে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে গাইস, প্রচন্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে গাইস। ওয়েদারটা কিন্তু একদম অন্ধকার হয়ে আছে, কারো বলতে কি। আরে দেখুন মা প্রসাদ খাইতেছেন, প্রসাদ মা খেয়ে নিয়ে আসছেন। তো আজকে আনবেন ভাই নাকি দা? হ্যাঁ কিটা আনতে আজকে? হ্যাঁ ও আনতে পারছো না গাইস? গাইস মা এখন রান্না বসান নাই, দেখে আছি গাইস অনেক বৃষ্টি হচ্ছে কিন্তু বাইরে, দেখে আপনাদেরকে। এই দেখুন গাইস সকাল থেকে একদম অন্ধকার হয়ে আসছিল, এই দেখুন বৃষ্টি কিন্তু হচ্ছে এখন। তো বৃষ্টিটা কিন্তু গাইস সত্যিই ভালো লাগে, বৃষ্টি দিলে ভালো লাগে, কিন্তু গাইস হয় কি বাইরে বের হওয়াই যায় না। বাইরে বের হলেই মানে কাদা, তারপর বৃষ্টির পানিতে একদম প্যান্ট এর অবস্থা একদম খারাপ হয়ে যায়। আর যদি বাইক নিয়ে বাড়িতে আসো তার কোনো কথাই নেই গাইস, বাইকটা পুরাই ভরে যায়, আবার ওয়াশ করতে হয়। তারপরও গাইস বৃষ্টি চলাকালীন সময় তো আর গাইস বের হওয়াই যায় না, বের করে সারাদিন বসে থাকতে হবে। আমরা হচ্ছে গাইস ছেলে মানুষ, আমরা তো গাইস সারাদিন বাসায় বসে থাকতে পারবো না, আমাদের তো কাজে না কাজে বাইরে যেতে হয়।
বের হতে পারে। যাই হোক, তো মা এদিকে আজকে রান্না বাড়ার প্রিপারেশন দিচ্ছেন, এখন ঠাকুর থেকে মাত্র বের হলেন, আপনারা সেটা জানেন। মা ঠাকুরের ভোগ দেওয়ার পর গিয়ে আমরা জন্য রান্না করেন আর কি। তো গাইস, আমি এখন বের হলাম, ছাতা নিয়ে যাচ্ছি দোকানে। আপনারা রাস্তা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে গাইস। দেখুন, হয়তো গাইস ক্লিয়ারলি বোঝা যায় না ক্যামেরাতে ততটাও, তো অনেক বৃষ্টি হচ্ছে গাইস। দেখুন, অনেক বৃষ্টি হচ্ছে, রাস্তায় হাঁটা যায় না কিন্তু গাইস বৃষ্টির কারণে, একদম পাটা ভরে যায় কিন্তু। আর আমি যাচ্ছি দোকানে, আমি অলরেডি চলে এসেছি দোকানের দিকে। এই দেখুন, এটা হচ্ছে আমাদের দোকান এসএসি গোল্ড প্লাস। তো দোকানের ভেতরে যাই, তাড়াতাড়ি করে যেতে হবে, কিন্তু অন্য গাড়ি এসে ঘুরিয়ে দেবে। তো গাইস, অনেকক্ষণ বৃষ্টির পর এখন আকাশটা একটু শান্ত হলো, আর আমি চলে এলাম এখন বাসায় লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চে কি কি রান্না হয়েছে দেখাই। এদিকে মা অলরেডি সার্ভ করে দিচ্ছেন। হ্যাঁ, আকাশ শান্ত হয়েছে গাইস, অনেক বৃষ্টি হয়েছে কিন্তু, যা আপনারা দেখেছেন। কিন্তু আজকে রান্না হয়েছে দেখুন, রুই মাছের কালিয়া, তারপর হচ্ছে রাজমা দিয়ে, এটাকে ঝিঙ্গা নিগো, রাজমা দিয়ে ঝিঙ্গা দিয়ে তরকারি। এটা কি বড়া? এটা হচ্ছে গাইস মাছের তেলের বড়া। আর এই হচ্ছে কুমড়ো দিয়ে ডাল তৈরি হয়েছে। অনেক আইটেম গাইস মা অলরেডি আজকে তৈরি করে নিয়েছেন। তাই এখন খাওয়া দাওয়া করবো, অনেকটা খিদা লেগে গেছে গাইস। লাঞ্চ আওয়ার অলরেডি গাইস পেরিয়ে গেছে, দুপুর করে হচ্ছে 5টা বাজতে চলেছে, লাঞ্চ আওয়ার ওভার হয়ে গেছে। খাওয়া দাওয়াটা শেষ করি। তো গাইস, এইমাত্র আমি খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আর এখন দেখুন মাত্র শাক করে বসেছি খেতে। এখন বুঝুন গাইস কি পরিমাণ লেট করে ও প্রতিদিন খায়, সারাদিন গাইস টেবিলের সাথে লেগেই থাকে। এইচএসসি পড়াশোনা তো পড়ছেই, ওটা তো জানি, কিন্তু মানে বলছি কোন সাবজেক্ট তুমি এখন পড়ায় হইছে? এইচএসসি গাইস দেখতে লাগে তো না না, এখন আসলে কেমিস্ট্রি পড়ছে, ম্যাথস জানি না, মানে ম্যাথ রিভিশন দাও হবে। হ্যাঁ গাইস, সামনে 31 তারিখ থেকে ওর एग्जाम সিনে ভাইয়া, 31 তারিখ মাস নিয়ে আসেন। সরি গাইস, সামনে 30 তারিখ থেকে ওর एग्जाम শুরু হতে যাচ্ছে। তো প্রিপারেশনটা তো ভালো আছে না? বলছে চলছে প্রিপারেশন, সব গোবিন্দের ইচ্ছা, গোপালের ইচ্ছা। যাই হোক, তো খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে আমার খাওয়া লাগে যাবে না, বই থাকবে। হ্যাঁ, তো ঘুমাও না, না ঘুমাইলে আবার তো হয়ে যাবো না নিকনে। গাড়ি মা বলছে যে ফাঁকে ফাঁকে ঘুমায়। যাই হোক, গাড়ি দেখে দেখুন মা সুপারি কাটছেন পান টান খাওয়ার জন্য আর কি। মা অনেক সুপারি কাটছেন। হ্যাঁ, গাইস মা বলছেন ঠান্ডার দিনে গাই একটু পান তো খেতেই হয়, তাই আর কি মাছ করে কাটছেন। পান ঠান্ডার দিন আর গরমের দিন বিষয় না গাইস, পান রেগুলার আমাদের বাসায় চলে কন্টিনিউয়াসলি। গাইস মা গরমের দিনে একটু কম খান বলছেন আর কি। যাই হোক গাইস, আমি এখন আমার কাজটা সারি, আমি ভিডিও এডিটিং শুরু করবো। সকাল 9টায় টাইমলি ব্লগ আসছে। আর আজকের ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। আপনারা আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিংক নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এন্ড আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।